এজিদের ব্যাপারে এই যে মিম্বর আছে, এই যে মেহরাব আছে, এই মেহরাব থেকে, এই মিম্বর থেকে কিয়ামত পর্যন্ত এজিদের পক্ষে একটা শব্দ বলা হবে না। এজিদের জন্য পৃথিবীর কোনো মঞ্চ করা হবে না। এজিদকে বলতে হবে লানতুল্লাহ আলাই, ঠিক কিনা? রহমতুল্লাহ আলাই বলা যাবে না। রসুলের কলিজার টুকরাকে শহীদ করলো, ফোরাত নদীর পানি উন্মুক্ত করলো। কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, উটের জন্য, দুম্বার জন্য, পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণীর জন্য, পশু পক্ষীদের জন্য এই ফোরাত নদীর পানি পান করতে পারবে। নাপাক এজিদ বলেছে, তার সাঙ্গপাঙ্গরা বলেছে, ইমাম হুসাইন এবং তার সাথী সঙ্গীরা এই ফোরাত নদীর থেকে এক ফোঁটা পানি পান করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এজিদ খুনি, এজিদ লম্পট, এজিদ মক্কা শরীফ আক্রমণ করেছে, কাবা শরীফে অগ্নি সংযোগ করেছে, মদিনা শরীফে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছে। যে এজিদ মক্কা শরীফে হামলা করেছে, মদিনা শরীফে হামলা করেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে, নবীর আওলাদকে শহীদ করেছে, নবীর আওলাদকে এক ফোঁটা পানি না দিয়ে নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, সে কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পেতে পারে না, ঠিক কিনা? এবং এজিদের পক্ষে যারা কথা বলবে তারা হচ্ছে জাহান্নামী দল। আজ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। খুব দুঃখের বিষয়, এক সময় 10 বছর আগে আমরা এই আহলে হাদিসের নাম কখনো শুনি নাই।